এই ডিমও। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব ফুলকপি, এটা লাউ আর আলু দিয়ে, তার মধ্যে ডিম দিয়ে দেবো। আর রান্না করছি ডাল। ডালের প্রেসার কুকারে ডাল আছে। তা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি এখন একটা হাঁড়িতে তেল দিয়ে দিই। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি ডাল বাঁকা দেবো পেঁয়াজ রসুন দিয়ে। আমি ডিমটা পানির মধ্যে ঠান্ডা করতে দিই। আমি এক এক করে মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া নাই, আনতে হবে। আর দিয়ে দেব এখন লবণ স্বাদ মতন। মাসের শুরুতে, এখনো বেতন পাইনি, বাজারহাট করতে হবে সব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিলাম একটু পানি। আমি এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে এখন আমি মশলাটা ভালো করে একটু কষাবো। আলুটা হয়তো গলে গেছে, প্রেসার কুকারে দিছিলাম। এখানে 2 রকম ডাল আছে। এটা হচ্ছে আপনার মুসুরির ডাল আর খেসারির ডাল দিছিলাম। 2 রকম ডাল দিছিলাম। এটা ঘুটে আমি বাকার দিব। আমি এখন দিয়ে দিলাম আলুগুলো আগে। আমি এটা আগে কষাতে থাকি, একটু ঢাকা দিয়ে দিই, পরে আবার আসছি আপনাদের কাছে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ফুলকপি, লাউ, আলু সব দিছি। আমি ডিমগুলো এই যে ভেজে রাখছি, এখন দিয়ে দিলাম ডিম। আমি ধনে পাতাটা পরে দিব।
হওয়ার আগে আগে দিব। এখন ঢাকা দিয়ে দিই। আর এই ফাঁকে আমার ডাল হয়ে গেছে, ডাল মাখা দিয়ে দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার একটু দেরি হয়েছে তরকারিটাই করতে, আমার গ্যাস ফুরাই গেছিল, সিলিন্ডার গ্যাসে রান্না করি। আমি গ্যাস নিয়ে আসলাম, তারপরে আবার বাকি তরকারি চড়ালাম। তরকারিটা একদম অর্ধেক হয়ে রাখা ছিল এখন। তা ভাই বোনেরা আপনারা কিছু মনে করেন না, এই জন্য আমার দেরি হয়েছে। তা আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার ফুলকপি, লাউ, আলু দিয়ে তরকারিটা রান্না হয়ে গেল। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো, তরকারিটা আমার হয়ে গেছে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।